আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি, তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি, তুমি আমাকে কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদম সন্তান শোনো, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ পাপ, তুমি যদি আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আল্লাহ তাআলা দুনিয়াতে এভাবে বলছেন, বলেন বিচারের মাঠে তিনি আবার আমাদের সামনে আসবেন, আমাদের সামনে এসে বিচারের মাঠে বলবেন, ইবনা আদম, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ আমি আল্লাহ সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না হয়ে থাকে, শিরকের পাপ ক্ষমা হবে না বিচারের মাঠে, শোনো শিরকের পাপ ব্যতীত সব পাপ আমি ক্ষমা করে দেব। তাহলে বাংলাদেশে বসবাস করে কি করবেন? কি করলেন আপনি? আপনিই বা কি করলেন? ছেলে মেয়ে বা কি করে? লোকমান হাকিম বলছেন, আব্বু শিরক করবা না জীবনে। এরপরে তিনি বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আব্বু তুমি সালাত আদায় করো। পরিবারকে বাঁচাতে গিয়ে লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, আব্বু তুমি সালাত আদায় করো। মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৌরু আওলাদাকুম বিসসালাত ওয়াহুম আবনাউ সাবঈ সিনিনা, তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিনা, তুমি তাকে পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। বাপ বেঁচে আছে, ছেলে মেয়ের বয়স 10 বছর সালাত আদায় করে না, তখনও সে বাপ, এটা ভুল কথা। কাপুরুষকে বাপ বলে কি হবে? সে তো বাপের দায়িত্ব পালন করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ মানে না। জাহান্নাম থেকে পরিবারকে বাঁচাতে হলে সালাতের বিষয়টি বলতেই হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত, এই ছেলে বসো, যারা আপনারা রাস্তায় ঘোরাঘুরি করছেন একটু ইতস্তবোধ করেন, লজ্জাবোধ করেন, রাস্তায় হাঁটছেন কেন? ওই যে মহিলার মতো হ্যাঁ হ্যাঁ করে এসেছে আবার হ্যাঁ হ্যাঁ করে চলে যাচ্ছে, জবাব আমি দিব? ওর বাপ দিবে? ওর মা দিবে? জবাব আমি দিব কেন? ওই মহিলাকে ওর বাপে পিটাবে। আল্লাহর নবী বলছেন পিটাতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিটিয়ে জাতিকে দেখিয়ে গেলেন, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না, বাপই তাকে কন্ট্রোল করবে। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? জবাব আমি দিব। দোকানের সামনে আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, আমি জবাব দিব কেন? জন্ম দিয়েছেন আপনি, জবাব দিবেন আপনি। প্রস্তুত থাকেন, তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনা সহজ নয়। ছেলে মেয়ের জবাব দিতে হবে, কঠোরভাবে জবাব দিতে হবে। এর জন্য আপনি প্রস্তুত থাকুন। একাধিক হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে দিয়ে নেওয়া, প্রয়োজনে পিটিয়ে পরিবারকে শিষ্টাচার শেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লিক আসাকা আলা বাব, তোমার দরজায় লাঠিটা ঝুলিয়ে রাখো। লাঠি প্রমাণ করে ছেলে মেয়েকে কন্ট্রোল করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, বুখারী মুসলিমের একটা হাদিস মধ্যখানে বলে আপনার জন্য আমি সামনের দিকে আগিয়ে যাই। জরুরি, বাপই পরিবারকে কন্ট্রোল করবে। 7 ছেলের মা হয়ে গেল, মেয়ে কোনোদিন বাপের কাছে বড় হয় না।
ওকে বাপই পিটাতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমরা সফর থেকে আসছিলাম, হঠাৎ করে আমার গলার হার হারিয়ে গেল, খুঁজে পাই না, আমরা সেখান থেকে যেতেও পারি না, পানি নেই, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না। জনগণ আটকা পড়ে গেল, বড় বিপদে পড়ল। জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি জানেন আপনার মেয়ে কি ঘটিয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি হয়েছে? আরে আপনার মেয়ে তো গলার হার হারিয়েছে, খুঁজে পাওয়া যায় না, যেতেও পারি না, এখানে পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, আল্লাহকা জানি লাকসাতান শাদীদা, আমার কোমরের উপরে খুব জোরে মারলেন, এত জোরে মারলেন, ওই সময় আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। তিনি যদি আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন, তাহলে আবু বকর সিদ্দিকের মায়ের কারণে আমি দূরে সরে যেতাম। তিনি এত জোরে মারলেন। এক মিনিট, এই কথাটা স্পষ্ট করার পূর্বে একটু কথা বলি। সম্মানিত দিনী ভাই বোন, এটা সৌদি আরব, যার কারণে এটা সহজ। আমাদের দেশে যদি দেখে শ্বশুর যে জামাই মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে শ্বশুর ওইদিকে গিয়ে পাল্টা এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। সেটা তো তিনি করলেন না, এই অবস্থায় তিনি মেরে দিলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। পৃথিবীর ইতিহাসে নবী রাসূল ব্যতীত সবচেয়ে দামি মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মানুষ হচ্ছেন মহিলা হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী রাসূল নির্বিশেষে সবার চেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষে মারলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারলেন। সবচেয়ে বড় মহিলাকে মারলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারলেন। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে বাঁধলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল, কোথায় হারটা হারিয়ে গেছে খেয়াল করেননি, সেই জন্য মেরে দিলেন। আর আপনার মেয়ে ঢং ঢং করে রাস্তায় হাঁটছে আর দোকানপাটে বসে থাকছে আর জিনিস কিনছে, এইটা আপনি সহ্য করেন কিভাবে? আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না, আপনি আবার বাপ? ছি, ঠু। কে বলেছে আপনি বাপ? আমি তো বলিনি, আমি বলিনি কোনোদিন। হাদিস বুখারী মুসলিম। ধর্ম বিক্রি করতে আসেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি থাকে তাহলে বাকি ইবাদত টিকবে। সালাত যদি বিচারের মাঠে না থাকে তাহলে বাকি ইবাদত কেটে দেওয়া হবে, বাতিল বলে গণ্য হবে। তাই বলেছি, অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে। মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি কারণবশত উলঙ্গ হয়ে আছেন, সালাতের নামাজের টাইম হয়ে গেছে,
এই অবস্থাতেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। পৃথিবীর এক ব্যতিক্রম ইবাদত যা মানুষের সাথে কোনোদিন আপোষ করে না। হজ আপোষ করে, এবছর হজ করলেন না, বলেন সামনে বছর করব, করেন, কোনো সমস্যা নেই। জাকাত এখন দিবেন না, 1 মাস আগে দিয়ে দেন, দেন। 20 দিন 1 মাস পরে দেন, দেন, আপোষ আছে, দিলে কোনো সমস্যা নেই। রমজান মাসে আপনি অসুস্থ, সিয়াম থাকিয়েন না, পরে সিয়াম থাকেন, তাহলে রমজান মাসের মতো ফরজ সিয়ামে আপোষ চলে, হজে আপোষ চলে, জাকাতে আপোষ চলে। সালাত এমন একটা ব্যতিক্রম ইবাদত যার সাথে কোনো আপোষ নেই। গাড়িতে উঠে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছেন, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, এই দাঁড়ানো অবস্থায় শিকল ধরেই সালাত আদায় করতে হবে, করতেই হবে। যুদ্ধের সময় সাহাবীগণ সালাত আদায় করছেন, যেইভাবে দৌড়াচ্ছেন, টাইম হয়েছে ওইভাবেই সালাত আদায় করছেন। আব্বু সালাত আদায় করো, মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ সালাত আদায় করা। এরপরে তিনি বলছেন ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। আব্বু মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আপনার ছেলে মেয়েকে কি শিখালেন? আমি তো আপনার অবস্থা বহুবার নকল করেছি। আপনার ছেলে মেয়ের আপনাকে দুইজনকে দেখে মনে হয় যে এরা চাঁপাই নবাবগঞ্জের ভাষা, আমও গেল ছালাও গেল, কাঁদতে কাঁদতে 2 চোখও গেল। আপনাদের বাপ বেটার অবস্থা দেখে আমাকে মনে হয় ওই যে আগে পড়েছিলেন, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে, আমি কি এসব জানি, তোর জীবন চারায় নাই মিছে। মাঝি এ জানিস, আমি কি ওসব বুঝি, দেখি তোর জীবন আটা নাই মিছে। মাঝি এইগুলো কি বুঝিস, আমি কি এসব জানি, দেখি তোর জীবন 12 আনাই মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে না রে মাঝি, না, আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোর জীবন 16 আনাই মিছে। আপনাদের বাপ বেটার জীবন 16 আনাই মিছে। কি করতে পারেন? বললেন যে আমার মেয়ে গোল্ডেন পেয়েছে, কত প্রশংসা, খালা বলছে, ফুফু বলছে, বোন বলছে, ভাই বলছে, সবার সামনে বলছে, প্রশংসার কোনো হিসাব নাই, অথচ পানি খরচ করতে জানে না, পায়খানা করে যে ছুঁচতে হবে সেটা জানা নাই, কিভাবে পায়খানা করার পরে কাপ পরিষ্কার করতে হবে, পানি খরচ করতে হবে সেটা তার জানা নাই। আর বাপও খুশি, মাও খুশি। কি করলেন জীবনে, জীবনটা 16 আনাই মিছে। দেখেন লোকমান হাকিম বলছেন আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। আব্বু মনে রেখো এটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ, ধৈর্যের পরিচয় দাও। আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো, এতে সমস্যা নেমে আসবে। ধৈর্যের পরিচয় দাও, ধৈর্যের পরিচয় দাও। ধৈর্যের পরিচয় দেওয়াই হচ্ছে জীবনে সবচেয়ে বড় সফলতা। এই কথা লোকমান হাকিম তার ছেলেকে বলেন। তিনি বলেন আব্বু রাস্তায় চলার সময়তে মধ্যম গতিতে চলবা। আব্বু মানুষের সাথে কথা বলার সময় নরম হয়ে কথা বলবা, মানুষকে উপেক্ষা করে বলবো না। শোনো, মানুষের সাথে কথা বললে কণ্ঠ নিচু করিও, জোর কণ্ঠ হচ্ছে গাধার কণ্ঠ। এইভাবে লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন। উপদেশ কোরআন মাজিদে পড়ে আছে 1450 বছর থেকে। না আপনি নিজে পড়েন, না আপনার ছেলে মেয়ে পড়ে, না আপনার বউ পড়ে, না আপনি নিজে পড়েন, একেবারে জীবন 16 আনাই মিছে। কি হবে এই জীবন দিয়ে? আপনি কি করতে পারেন জাতির? আপনার ছেলে মেয়ে জাতির কি করতে পারে? করেইছে বা কি? দাপট দেখাবেন না, ক্ষমতা দেখায়েন না। দাপট দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে জেল হাজতে দিয়ে,
অপমান করে খাটো করে বেঁচে থেকে লাভ নেই। সময় ৪৫ মিনিট। যার যত জুলুম বেশি তার তত সময় কম। ফেরাউনের সময় কয়েক মিনিট, এই যে ডুবলো, এই যে ডুবলো, এই ডুবলো, নাই নাই নাই, ফেরাউন নেই। তারপরে আদ সামুদ হঠাৎ করে নেই, না কই আদ নেই, সামুদ নেই, খালি ইতিহাস আছে, শুধু ইতিহাস আছে, দেখতে দেখতে নেই। আদ সামুদ সবচেয়ে বড় জালেম, বিশাল ক্ষমতার অধিকারী। ফেরাউন বড় জালেম। অল্প সময়, আপনাদের নেত্রীর ৪৫ মিনিট সময় দেখে হুঁশ করা দরকার। ক্ষমতা দেখাবেন না কাউকে, দলীয় দাপট দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। আপনি মাটির মানুষ, আবার আপনাকে তৈরি করা হয়েছে শুক্র কীট দিয়ে, দুর্গন্ধময় একটা পদার্থ দিয়ে। আপনার কোনো ক্ষমতাই নেই, আপনার কোনো মান নেই, আপনার কোনো মর্যাদা নেই। আপনি মাটির মানুষ, আপনি দাপট দেখান কেন? ক্ষমতা দেখান কেন? মানুষকে অপমান করেন কেন? মানুষের জমিজাল করেন